এবং আমরা নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছি যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে। আমরা তাদের যে দাবি যেটা 11তম গ্রেড, ওইটার সঙ্গে আমরা সহমত পোষণ করি। সহকারী শিক্ষকরা তারা তাদের বেতন গ্রেড বাড়ানোর জন্য আন্দোলন করছেন, অনেক দিন ধরেই করছেন, এবং আমরা তাদের যে দাবি যেটা 11তম গ্রেড, ওইটার সঙ্গে আমরা সহমত পোষণ করি। এবং আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অর্থে আমরা বেতন কমিশন যেটা গঠিত হয়েছে সেইখানে আমরা কিন্তু লিখেছি এবং আমরা অনবরতই যোগাযোগ বহাল রাখছি। এবং আমরা নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছি যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। ফলে শিক্ষকরা এই পরিপ্রেক্ষিতে যেখানে তাদের দাবিটাকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং আমরা তাদের পক্ষে কাজ করছি এবং আমরা এমন আশ্বস্ত যে এই বিষয়টা বাস্তবায়িত হবে, সেই ক্ষেত্রে আমি আশা করি তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন। কারণ আমাদের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রদের স্বার্থটাকে হুমকির মুখে ফেলানো ঠিক না। আমি কিছুক্ষণ আগেই একটা খবর পেলাম যে 11টি শিক্ষক সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা পরীক্ষা সামনে রেখে আন্দোলনটা স্থগিত করবে যেন তাদের পরীক্ষাটা ক্ষতিগ্রস্ত না হয়। এর বাইরে হয়তো 1-2টা সংগঠন থাকতে পারে, তারা হয়তো এমন কথা এখনো বলেনি, এমন আমি শুনিনি। তা আমি আশা করব তারা অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করে তারাও একই পথ নেবেন। তারা আমাদের পরীক্ষাকে বাধাগ্রস্ত করবেন না, কারণ বৎসরের সর্বশেষ পরীক্ষা, সেটা যেন আমাদের শিক্ষা কার্যক্রম কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয় সেটা আমি আশা করব। কারণ তাদের কাজ শিক্ষকতা করা আর আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। যেহেতু আমরা তাদের দাবিটাকে যৌক্তিক মনে করে সেজন্য কাজ করে যাচ্ছি এবং আমরা আশ্বস্ত হচ্ছি, সুতরাং সেই ক্ষেত্রে তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেসব অঞ্চলগুলো দুর্গম, সেসব অঞ্চলে শিক্ষকদের প্রণোদনা দেওয়ার জন্য এই দুর্গম অঞ্চলের বিশেষ ভাতা কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যেই চালু রয়েছে, আর যেসব অঞ্চলগুলোতে চালু নেই সেই বিষয়গুলোতে আমরা চালু করার চেষ্টা করতেছি। এই হচ্ছে গিয়া আমাদের দুর্গম অঞ্চলগুলোর প্রসঙ্গে আমাদের কার্যক্রম যেগুলো আমরা করতে যাচ্ছি।